সো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফেসবুকে এসেছি আর নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বানাতে এসেছি, তারা কিন্তু ছোটোখাটো অনেক ভুল করে থাকি আর বুঝতে পারি না এই ছোটোখাটো ভুলগুলোই পরবর্তীতে আমাদের বিশাল একটা সমস্যার সৃষ্টি করে। অর্থাৎ আমরা যে রিচের জন্য এত দৌড়াচ্ছি, আমাদের এই ভুলের জন্য রিচগুলো ধীরে ধীরে কমতে থাকে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় কোন সেই ছোট ছোট ভুলের কারণে আমাদের রিচটা ধীরে ধীরে কমতে থাকে সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু সকল ধরনের টুলস কিন্তু আপনি বা সকল ধরনের সেটিং কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ আপনি নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বানাতে চাচ্ছেন। সাধারণ জনগণ আর আপনার মধ্যে একটু পার্থক্য আছে, আপনি তারা অনেক কিছু করতে পারবে, আপনি অনেক কিছু করতে পারবেন না। তার মধ্যে অন্যতম হচ্ছে কোলাবোরেশন। আপনি যদি আপনার ছোট পেজ বা ছোট প্রোফাইলটার কন্টেন্টগুলোর ভিউ আনার জন্য কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো বড় পেজের সাথে কোলাবোরেশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে তাকে ইনভাইট করতে হয়। সো আপনি যদি করেন আর সে যদি অ্যাকসেপ্ট করে তো ভালো, আর যদি অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হওয়া শুরু করে। কেমন? আপনি তো অনেক মানুষের সাথে কোলাবোরেশন করতেছেন, হ্যাঁ, তাদের চেনেন না, তারাও আপনাদের চেনে না, বাট প্রতিনিয়ত করার কারণে ফেসবুকের কাছে একটা মেসেজ যাচ্ছে, আর সেটা হচ্ছে আপনি প্রতিনিয়ত কোলাবোরেশন করতেছেন বাট তারা অ্যাকসেপ্ট করতেছে না। এর কারণে কি? এর কারণ হতে পারে আপনি হয় তাদের চেনেন না, হয়তো বা তারা আপনাকে চেনে না, আপনি আননোন হিসাবে এটা করতেছেন, আর যার কারণে আপনার রিচটা ফেসবুক কেন কমায় দেবে বলেন তো? কারণ আপনি প্রতিনিয়ত একই কাজ করতেছে আর তারা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না, তারা আপনাকে ডিনাই করতেছে, হ্যাঁ, যার কারণে ফেসবুক আপনাকে অ্যাজ এ স্পামার হিসাবে কাউন্ট করতেছে, কারণ আপনি প্রতিনিয়ত এই কাজটা করে যাচ্ছেন। আপনি তো জাস্ট মনে করতেছেন যে আপনি কোলাবোরেশন করলে হয়তো তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু ব্যাপারটা তা নয়। কোলাবোরেশন করার আগে অবশ্যই যার সাথে কোলাবোরেশন করবেন বা তাকে ইনভাইট করবেন, তার সাথে একটা সুসম্পর্ক আপনার থাকা লাগবে, আর তাকে বলা লাগবে যে ভাই, আপনার সাথে আমি কোলাবোরেশন করতেছি, আমি পাঠানোর সাথে সাথে আপনি দয়া করে আমার কোলাবোরেশনটা অ্যাকসেপ্ট করে নিন। সেক্ষেত্রে কিন্তু কথা ভিন্ন, বাট আপনি এটা করতেছেন, এটা কিন্তু আলাদা একটা ব্যাপার। আর নিজের পেজ বা প্রোফাইল বা পেজ যারা আছে তারা নিজেরাই কিন্তু কোলাবোরেশন করতেছেন। আপনি মানে আপনার পেজের সাথে আপনার প্রোফাইলের কোনো কন্টেন্ট কোলাবোরেশন করতেছেন, অথবা আপনার ছোট পেজের সাথে বড় পেজের কোলাবোরেশন করতেছেন, আপনি অ্যাকসেপ্ট করতেছেন, আপনি আবার ইনভাইট করতেছেন। সো এটাও কিন্তু একটা সমস্যা। আপনি নিজের জন্য করতেছেন, এটা আপনি করতে পারবেন না। এটা যদি আপনি ধীরে ধীরে করেন, আপনার রিস্ক কিন্তু কমে যাবে। আপনি তো মূলত রিচটা বাড়ানোর জন্য, ভিউটা বাড়ানোর জন্য এটা করতেছেন, কিন্তু এটা কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। সো আপনারা এটা কিন্তু তেমন একটা মনে করেন না কোনো বিষয় না, কিন্তু আসলে এটা একটা ম্যাসিভ কিন্তু বিষয় হতে পারে। সেকেন্ড হচ্ছে যেটা ত্যাগ করা। অনেকেই মানে জানে না, চেনে না, হ্যাঁ, তার সাথে ত্যাগ করতেছে, হ্যাঁ, যার কারণে আপনি দেখতেছেন, ধরুন আমাকে ত্যাগ করতেছে বা অমুক ব্যক্তি ত্যাগ করতেছে, হ্যাঁ, তার যাকে ত্যাগ করেছে সে যদি এটা অ্যাকসেপ্ট না করে, তার টাইম লাইনে যদি সেই কন্টেন্টটা শো না করায়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আপনি একই জিনিস বারবার করতে পারতেছেন, বাট ফেসবুক দেখবে যে আপনি ত্যাগ করতেছেন সেই ব্যক্তিকে, আর সে অ্যাকসেপ্ট করতেছে না বা এটাকে হাইড করে দিচ্ছে বা এটাকে ডিলিট করে দিচ্ছে, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু একটা নেগেটিভ ইস্যু নেবে আপনার ক্ষেত্রে। আপনি বোঝাচ্ছে যে মানে ফেসবুক বুঝবে যে আপনি এটাকে হ্যারাসমেন্ট হিসাবে করতেছেন। সো ফেসবুক কিন্তু আপনার রিচটা কমায় দেবে। আপনি এই যে মানে কারোর সাথে ত্যাগ করতেছেন, সেই ত্যাগে আর কোলাবোরেশন কিন্তু অলমোস্ট সেম টাইপের, হ্যাঁ। এখন আপনি যদি ত্যাগ করেন, অবশ্যই তাকে আগে নক দেবেন যে ভাই, আপনাকে আমি ত্যাগ করতে চাচ্ছি বা আপনার সাথে আমি এরকম একটা বিষয় আমার আছে, হ্যাঁ, আপনি ত্যাগ করলে ভালো হয়, বা আপনি অ্যাকসেপ্ট করেন, আপনার টাইম লাইনে শো করান, সেক্ষেত্রে কিন্তু কথা আলাদা। বাট আপনি এটা প্রতিনিয়ত করতেছেন, আর এটা যদি অ্যাকসেপ্ট না হয় বা আপনার টাইম লাইনে বা যার সাথে ত্যাগ করতেছেন সে যদি টাইম লাইনে আপনার কন্টেন্টটা না শো করে, ডিনাই করে, ডিলিট করে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মানে রিচটা হারাবেন। ফেসবুক আপনাকে অ্যাজ এ স্পামার হিসাবে কাউন্ট করবে। থার্ড হচ্ছে সেটা হলো, আমরা অনেক দেখি, আমাদের ভিডিও আমাদের সামনে আসে, আমাদের নিজের পরিবারের লোকজনরা দেখি, তারা একটা ভিডিও বা একটা পোস্ট করেছে, শেয়ারের মাত্রা প্রচুর পরিমাণ, কিন্তু তার লাইক পড়েছে দেখা গেল 10টা, শেয়ার পড়েছে 20টা, হ্যাঁ, কমেন্টস পড়েছে 5টা, এমন টাইপের কিন্তু প্রায় আমাদের কন্টেন্ট সামনে আসে। সো এই টাইপের ঘটনাগুলো যারা করতেছে, হ্যাঁ,
তাদেরও কিন্তু ফেসবুক অ্যাজ এ স্প্যামার হিসাবে কাউন্ট করতেছে। কারণ ফেসবুক কিন্তু এটা বোঝে যে আপনি একটা কন্টেন্ট আপলোড করেছেন, সেই কন্টেন্টের মানে শেয়ারের মাত্রা এত পরিমাণ, বাট আপনার ভিউ নাই, আপনার রিয়াক্ট নাই, আপনার হচ্ছে কমেন্টস নাই। ভিউ হয়েছে দেখা গেল 20টা, আপনার শেয়ার হয়েছে 50টা, আপনার লাইক করেছে 10টা, আপনার কমেন্টস হয়েছে 5টা। এরকম অনেক কন্টেন্ট আপনাদের সামনে আসবে। আর এগুলো যারা করতেছে, হ্যাঁ, ফেসবুক কিন্তু বোঝে এটা শেয়ার হচ্ছে কোথার থেকে, আপনি নিজেই শেয়ার করাচ্ছেন কি অন্যরা দিয়ে শেয়ার করাচ্ছেন, এটা ফেসবুক কিন্তু বোঝে। এটা অর্গানিক শেয়ার না, সেটাও ফেসবুক বোঝে। আর এই টাইপের ঘটনাগুলো প্রতিনিয়ত যারা ঘটাচ্ছেন মূলত ভিউ পাওয়ার আশায়, রিচ পাওয়ার আশায় আর এঙ্গেজমেন্ট পাওয়ার আশায়, কিন্তু উল্টো হচ্ছে। ফেসবুক আপনাকে স্প্যামার হিসাবে কাউন্ট করতেছে, আর ধীরে ধীরে আপনার রিচটা হারাচ্ছেন, এঙ্গেজমেন্টটা হারাচ্ছেন, ভিউ হচ্ছে না। সো এটাও কিন্তু একটা ম্যাসিভ ইস্যু হয়ে দাঁড়াবে পরবর্তীতে, যখন দেখবেন আপনার টোটালি কোনো ভিউই নাই।